হাই ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তো আজকে যাচ্ছি আমি আগরতলাতে দিদির আশীর্বাদে। তো সেখানে গিয়ে কি করলাম, কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাড়ির কাছাকাছি। ও কার সাথে এসেছি সেটাই তো বলা হলো না। আমি এসেছি দাদা আর জ্যামার সাথে। তো একদম রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। দাঁড়াও, ফুল লুকটা দেখাচ্ছি তোমাদেরকে। আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আমরা এখন সবাই রেডি হয়ে নিয়েছি, এখানে দাদাও রয়েছে। সবাই রেডি হয়ে হোটেলে যাওয়ার জন্য রওনা হলাম। আমি কিন্তু দিদির সঙ্গে বসেছি, আমার হাতে রয়েছে ডালা। এখন আমরা চলে এসেছি হোটেলের ভিতরে। তো হোটেলের ভিতরে এসে একটু আমাকে দেখিয়ে দিলাম। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এখানে প্রথমে দাদাকে আশীর্বাদ করে নিচ্ছে সবাই মিলে। এখানে দাদাকে আশীর্বাদ করে নিয়েছে, এখন দিদিকে সবাই মিলে আশীর্বাদ করবে। আশীর্বাদের পর্ব শেষ, এখন চলে যাব খাওয়া দাওয়া করতে। এখানে দাদা, দিদি, দিদির মেয়ে, আমি বসে গেছি খেতে। এখন দিয়ে দিয়েছে থাল, জল, আর প্রথমে দিয়ে দিয়েছে ভাত, ডাল, আলুর ঝুরি ভাজি আর বেগুনি, আর দিয়ে দিয়েছে এখন পনিরের তরকারি, ট্যাংরা মাছ, আর দিয়ে দিয়েছে ইলিশ ভাপা। এখন নিয়ে নিলাম চিকেন, তারপর দিয়ে দিল একটা পাঁপড়, আর সবার শেষে একটা মিষ্টি। এবার চলে যাব রুমে। রুমের মধ্যে গিয়ে আমি শাড়িটা চেঞ্জ করে নেব। শাড়িটা পরার পর তেমন তোমাদেরকে দেখাইনি, তাই এখন একটু দেখিয়ে দিলাম। আমরা যে হোটেলটা গিয়েছি সেই হোটেলটার নাম হলো বসুন্ধরা হোটেল। এটা আগরতলায় অবস্থিত। ভিতরটা অনেকটাই সুন্দর, খুবই ভালো লাগলো। এখন আমি শাড়িটা চেঞ্জ করে আসলাম। এখন তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চারদিকটা। আমরা হোটেল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাড়িতে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল, অনেকটাই রাত হয়ে গেল। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।